25 বছর পর স্বামী ও সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসলো রূপা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে? বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে একের পর এক চমক দিয়েই চলেছে। সূর্য বারবার দীপাকে ভুল বুঝেই যাচ্ছে, আর শেষ পর্যন্ত ইরাকে বিয়ে করে নিল সূর্য। কিন্তু সূর্য জানতো না যে ইরা শিশু পাচারকারী বড় গ্যাং। অন্যদিকে একটা প্রিন্ট ড্রাইভের জন্য সূর্যকে মেরে সূর্যের সব স্মৃতি হারিয়ে দিল ইরা। আর রুদ্রমূর্তি নিয়ে সূর্যকে ইরার হাত থেকে বাঁচালো দীপা। আর দীপা সূর্যকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। এরপর সেনগুপ্ত বাড়িতে সূর্যের স্ত্রীর অধিকার নিয়ে আসে ইরা। আর ইরা এসে সূর্যের থেকে সেই প্রেন ড্রাইভ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সূর্যের থেকে সেই প্রেন ড্রাইভটা নিতে পারে না ইরা। আর এক পর্যায়ে ইরার দাদা হয়ে আসে অর্ণব। আর অর্ণব এসে সোনারূপাকে কিডন্যাপ করে নেয়। এদিকে দীপা যখন সোনারূপাকে খুঁজতে বেরিয়ে পড়ে, তখনই ফাঁদ পেতে সূর্যকে কিডন্যাপ করে নেয় ইরা ও অর্ণব। কিন্তু সূর্য ইরা ও অর্ণবের হাত থেকে পালিয়ে যায়। অপরদিকে দীপা সোনারূপাকে চম্পা মাসির বাড়িতে খুঁজে পায়। আর সোনারূপাকে যখন নিয়ে আসতে যাবে, ঠিক তখনই দীপার সামনে হাজির হয় কুমার। আর কুমার যখন দীপাকে মারার চেষ্টা করে, ঠিক তখনই সূর্য এসে দীপার সামনে দাঁড়ায়। আর সব স্মৃতি ফিরে পেয়ে সোনারূপা ও দীপাকে উদ্ধার করে সূর্য। আর সূর্যের স্মৃতি ফিরে এসে আবারও এক হলো সূর্য দীপা। আর এভাবেই কেটে যায় কয়েক বছর। এরপর সোনারূপাকে বিয়ে দিয়ে দেয় দীপা ও সূর্য। আর এভাবেই সোনারূপা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এর কয়েক বছর পর রূপার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে সন্তান আসে। আর সন্তানকে পেয়ে খুশি হয়ে যায় রূপা। আর রূপা সিদ্ধান্ত নিল এবার তার স্বামী ও সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যাবে। এরপর তার স্বামী ও সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যায় রূপা। আর রূপাকে দেখে খুশি হয়ে যায় দীপা ও সেনগুপ্ত বাড়ির সকলে। আর রূপার সন্তান কোলে নেয় দীপা ও সূর্য। আর নাতনিকে দেখে আনন্দে মেতে উঠে দীপা ও সূর্য। তো বন্ধুরা, স্বামী ও সন্তান কোলে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে রূপা। আর রূপার সন্তান হওয়াতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।